এবার ইউরোপ আমেরিকার মধ্যে বিরোধ চরমে। অবশেষে ফেঁসে যাচ্ছেন ট্রাম্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্পের এমন বার বেড়েছে, এখন আর স্বাভাবিক জীবনযাপনই করতে পারছেন না তিনি। ট্রাম্পের শুল্ক ট্রাম্প কার্ড উল্টো মার মেরেছে। চুপ থাকা আর নীরবে সকল স্বেচ্ছাচারিতা মেনে নেয়া ইউরোপের নেতারা এবার ফুঁসে উঠেছে। 1 বছর ধরে ইউরোপের নেতারা ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়েছিলেন, কিন্তু তিনি তাকিয়েছিলেন অবজ্ঞার চোখে। বছরখানেক আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে প্রবেশের পর থেকে ইউরোপের সরকারগুলো নিজেদের বোঝাতে থাকে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে মিত্রতা তা ঠিকঠাকই থাকবে। তারা মার্কিন সরকারের শুল্ক ও নানা অপমান হজম করেছে, ট্রাম্পকে বিভিন্ন উপহার দিয়েছে, তোষামোদ করেছে এবং যুক্তরাষ্ট্রের সমালোচনা করে প্রকাশ্যে একটি কথাও বলেনি। তবে যুক্তরাষ্ট্র আর মিত্র নাও থাকতে পারে, এমন একটা ধারণা তাদের ভেতরে ভেতরে ঠিকই ছিল। এর মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে গত 1 সপ্তাহের ঘটনা প্রবাহ ইউরোপের নেতাদের মধ্যে এই ধারণা পোক্ত করেছে যে ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র এখন বাস্তব অর্থেই তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। গেল ডিসেম্বরে জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যেখানে ইউরোপ সভ্যতাগত বিলুপ্তির মুখে রয়েছে বলে দাবি করা হয়। সঙ্গে বলা হয়, ইউরোপের কট্টর ডানপন্থী দেশপ্রেমিক দলগুলোর প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম অবজারভার এক বিশ্লেষণী প্রতিবেদনে বলেছে, ওই কৌশলপত্রের মাধ্যমে ইউরোপের প্রতি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি অনেকটাই স্পষ্ট হয়ে যায়। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের মালিকানায় নেয়ার জন্য গো ধরলে দুই পক্ষের দূরত্ব অবধারিত হয়ে ওঠে। গত কয়েকদিনে ইউরোপের নেতারা নেটো জোটের ভবিষ্যৎ নিয়ে নানা সতর্কবার্তা শুনিয়েছেন এবং গ্রিনল্যান্ডের বিষয়ে ডেনমার্কের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে এখন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের নাম মুখে আনা থেকে বিরত রয়েছেন। অন্যদিকে শনিবার ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করায় যুক্তরাজ্য সহ ইউরোপের 8 দেশকে অতিরিক্ত মার্কিন শুল্কের মুখে পড়তে হবে। অবজারভারের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই ঘোষণার মুহূর্তে ইউরোপের নেতাদের উচিত ছিল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রকাশ্যে ও দ্ব্যর্থহীনভাবে সম্পর্কের ইতি টানা। বিশ্লেষকরা বলছেন, ইউরোপ ইতোমধ্যে এমন এক বিশ্বের প্রস্তুতি নিতে শুরু করেছে যেখানে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে না। যুক্তরাষ্ট্র ছড়াই নেটো, এই ধারণা ইউরোপ এখন সক্রিয়ভাবে বিবেচনা করছে। গত সপ্তাহে ইইউ এর প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউস কুবিলিউস বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেন। তিনি ইউরোপে মোতায়েনকৃত 1 লাখ মার্কিন সেনার বিকল্প কী হতে পারে তা সহকর্মীদের ভেবে দেখতে বলেন। তিনি একটি ইউরোপীয় নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দেন, যা যৌথ সামরিক পদক্ষেপ সমন্বয় করবে। সম্প্রতি সুইডেনের জাতীয় প্রতিরক্ষা সম্মেলনের নেটোর 5 নম্বর অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দেন কুবিলিউস, যেখানে সশস্ত্র আগ্রাসনের মুখে পড়া সদস্য রাষ্ট্রের জন্য পারস্পরিক সহায়তার বাধ্যবাধকতা রয়েছে। এই অনুচ্ছেদ যখন লেখা হয়, তখন সম্ভবত যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য আক্রমণকারী হিসেবে ইউরোপ কখনো কল্পনাও করেনি। নেটোর নীতি পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক ফ্যাব্রিস পঁতিয়ের বলেন, আমাদের এখন যুক্তরাষ্ট্রবিহীন নেটো নিয়ে ভাবতে হবে। অন্তত এমন প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার সমান না হলেও যেন যথেষ্ট কার্যকরী হয়। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলা যেভাবে সুইডেন ও ফিনল্যান্ডকে নেটোতে যোগ দিতে উৎসাহ জুগিয়েছিল, একইভাবে গ্রিনল্যান্ড দখলে নেয়ার মার্কিন আকাঙ্ক্ষা ইউরোপের দেশগুলোকে অকল্পনীয় অনেক কিছু ভাবতে বাধ্য করছে। মাইক্রোসফটের মতো আমেরিকান প্রযুক্তির ওপর ইউরোপের নির্ভরতাও এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা ইউরোপের অনেক সরকারেরই অবকাঠামোগত চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত ঘোষণা দেয়, তারা মাইক্রোসফট অফিসের পরিবর্তে জার্মান সফটওয়্যার ব্যবহার করবে, কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে মাইক্রোসফট সেবা বন্ধ করে দিতে পারে এমন একটা আশঙ্কা ছিল। এখন ইউরোপের কিছু সরকারও একই ধরনের চিন্তাভাবনা করছে। ইউরোপের অনেকেই মনে করেছেন যুক্তরাষ্ট্রের কাজের চেয়ে কথাই বেশি ধাক্কা দিয়েছে। চলতি মাসে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার
মার্কিন প্রশাসনের নতুন বিশ্ব দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন। তিনি বলেন, আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে আন্তর্জাতিক সৌজন্য নিয়ে যতই কথা বলুন, বাস্তব দুনিয়া চলে শক্তি, বল প্রয়োগ আর ক্ষমতা দ্বারা। চ্যাথাম হাউসের পরিচালক ব্রনউইন ম্যাডক্স বলেন, এটা এক গভীর পরিবর্তন। একে পশ্চিমা জোটের অবসান বললেও বাড়াবাড়ি হবে না। সব কিছু ঠিক হয়ে যাবে। গত এক বছরে এমন আশা প্রবল ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের পর তা বদলে গেছে। তিনি বলেন, এটা ছিল মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত, যেখানে ইউরোপের প্রতি অবজ্ঞা আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। নথিটি সত্যি বিস্ময়কর। যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে দাঁড়াবে এমন আশা অবশ্য এখনও অনেকের মধ্যে আছে। যারা তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের দিকে, তারা আশা করছেন ওই নির্বাচনে রিপাবলিকানরা পার্লামেন্টের নিম্নকক্ষে নিয়ন্ত্রণ হারাবে এবং ট্রাম্পের উত্তরসূরি খোঁজার দৌড় শুরু হবে। এরপর 2028 সালে যদি কোনো ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট হন, তখন হয়তো আবার ইউরোপের সঙ্গে আমেরিকার সম্পর্ক ঠিক হয়ে যাবে। ম্যাডক্স অবশ্য এতটা আশাবাদী নন। তার মতে, এসব নির্বাচনে শুধু ট্রাম্পের অজনপ্রিয়তার পরীক্ষা নয়, যুক্তরাষ্ট্রে নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে সেই পরীক্ষাও বটে। এগুলো আরও এক গভীর প্রশ্নের জবাব দেবে। সেটা হলো, যুক্তরাষ্ট্র আসলে কি এবং তারা আসলে কি হতে চায়, যার পরিধি হয়তো ট্রাম্পের বাইরেও বিস্তৃত। গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা 8 মিত্র দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর জরুরি বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইইউ এর সদস্য দেশগুলোর স্থায়ী প্রতিনিধিরা। রোববার বাংলাদেশ সময় রাত 10টার দিকে এ বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করায় ট্রাম্প ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যে 1 ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত 10% শুল্ক নিতে নির্দেশ দিয়েছেন। দেশগুলো নত না হলে 1 জুন থেকে এ অতিরিক্ত শুল্ক বেড়ে দাঁড়াবে 25%। যুক্তরাষ্ট্র পুরোপুরি গ্রিনল্যান্ড কিনে নেয়ার চুক্তি না হওয়া পর্যন্ত এ আমদানি শুল্ক বহাল থাকবে বলেছেন ট্রাম্প। এই পদক্ষেপের বিরোধিতা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, নেটো মিত্রদের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কারণে মিত্রদের ওপর শুল্ক আরোপ একেবারেই ভুল। ট্রাম্পের শুল্ক হুমকিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো। গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের প্রচেষ্টার বিরোধিতা করে শনিবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের একাধিক শহরে সমাবেশ হয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন বলেন, ব্ল্যাকমেইলের কাছে আমরা নত স্বীকার করব না। তিনি বলেন, হুমকির জবাব কিভাবে দেওয়া হবে যৌথভাবে তা ঠিক করতে সুইডেন এখন অন্যান্য ইইউ দেশ, নরওয়ে ও যুক্তরাজ্যের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইনের সুরক্ষায় কঠোর অবস্থান নেবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, এই হুমকি তার কাছে অপ্রত্যাশিত ছিল। ইউরোপীয় পার্লামেন্টের রক্ষণশীল ইপিপি গ্রুপের প্রধান জার্মান সদস্য মানফ্রেড ওয়েবার বলেছেন, গত বছরের আলোচনার পর যে ইইউ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি অনুমোদনের অপেক্ষায় রয়েছে, ট্রাম্পের পদক্ষেপ তাকে প্রশ্নের মুখে ফেলেছে। হুমকির জবাব কিভাবে দেওয়া হবে যৌথভাবে তা ঠিক করতে সুইডেন এখন অন্যান্য ইইউ দেশ, নরওয়ে ও যুক্তরাজ্যের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করায় 8টি মিত্র দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এই পদক্ষেপ একেবারেই ভুল। ট্রাম্পের ভাষ্য, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অধিগ্রহণের বিরুদ্ধে শনিবার গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন। বিবিসি লিখেছে, গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম হলেও এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিকের মাঝামাঝি অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং ওই অঞ্চলের জাহাজ চলাচল পর্যবেক্ষণের জন্য এটি গুরুত্বপূর্ণ। এর আগে ট্রাম্প বলেছিলেন, গ্রিনল্যান্ডকে সহজ উপায়ে না পেলে কঠিন উপায়েই নেবে ওয়াশিংটন। ইউরোপীয় দেশগুলো ডেনমার্কের পক্ষে একজোট হয়েছে। তাদের যুক্তি, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নেটোর যৌথ দায়িত্ব হওয়া উচিত। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রামমুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।